অবৈধ অস্ত্র মামলায় আসিফ মাহমুদ উপদেষ্টাকে গ্রেপ্তার করল সেনাবাহিনী। বিস্তারিত দেখতে থাকুন এবং সর্বোচ্চ শেয়ার করুন। অস্ত্র মামলায় মধ্যরাতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গ্রেপ্তার হয়েছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। উপদেষ্টা আসিফ ভুঁইয়া ৮,০০০ আপনার সাধারণ শিক্ষার্থীদেরকে অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছেন। এখন কথা হচ্ছে আবার সেই প্রশিক্ষণ আবার দিচ্ছে আপনার নির্বাচনের আগেই। এই উপদেষ্টা আসিফ ভুঁইয়া তিনি আরো বলছেন যে ৫ই আগস্টে যদি শেখ হাসিনা সরকারের পতন না হতো তাহলে আমরা সশস্ত্র বাহিনী নিয়ে নেমে গেতাম রাজপথে। দর্শক, আমি বলেছিলাম যে এই যে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং তাদের দল ঘনিষ্ঠতা, এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে, নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক শ্রোতা, অবশেষে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কঠিনভাবে ফেঁসে গেলেন। প্রিয় দর্শক শ্রোতা, তার বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ এসেছে, কারণ তিনি অস্ত্র প্রশিক্ষণ দিতে চলেছেন। তাছাড়াও তারা এটাও বলেছিলেন যে শেখ হাসিনার পতন না হলে এইভাবে আমরা সশস্ত্র সংগ্রামে যাব। প্রিয় দর্শক, সবকিছু মিলিয়ে কঠিন ভয়াবহ ফেঁসে গেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। প্রিয় দর্শক, আমি বেশি কথা বলতে চাই না, আজকের ভিডিওটি দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো দর্শক, বেশি কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে সে সময় কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষে, মানে কেউ তার বিরুদ্ধে যদি তাকে উপদেষ্টা পদ থেকে সরিয়ে দেওয়ার ক্ষেত্রে বা তিনি নির্বাচনী লড়াইয়ে নামলে তার বিপক্ষ দলের প্রার্থীর তরফ থেকে কোনো প্রতিরোধ গড়ে উঠলে কিংবা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতা তার প্রতিপক্ষ হিসেবে কেউ দাঁড়িয়ে গেলে তখন কি এই অস্ত্র প্রশিক্ষণ প্রাপ্ত তরুণেরা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কিংবা তিনি যে রাজনৈতিক দলের তরফে কাজ করবেন তাদেরকে রক্ষা করতে কাজ করবে, নাকি এই যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই অস্ত্র প্রশিক্ষিত মিলিশিয়া বাহিনী সেটা তৈরি হচ্ছে আরো বৃহত্তর রাজনৈতিক উদ্দেশ্য সাধনের উদ্দেশ্যে? বাংলাদেশের সরকার ৮,০০০-এর বেশি তরুণ তরুণীকে আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যিনি ২০২৪-এর জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা হিসেবে এই উপদেষ্টা হয়েছেন, তিনি তার ফেসবুকে ঘোষণা দিয়ে বলেছেন যে যুব ক্রীড়া